আচ্ছা, তাহলে আমরা গত ক্লাসেও আমরা সিএসএস এর একটা পার্ট করছিলাম। তার আগে আমরা সিএসএস বেসিক শিখছি, সিএসএস কিভাবে লেখে, কতভাবে লেখা যায়। হ্যাঁ, যেমন সিএসএস তিন ভাবে লেখা যায়। একটা স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে, যেটা আমরা ট্যাগের ভিতরে লিখি। আর একটা আছে স্টাইল ট্যাগের ভিতর, যেটা আমরা হেডের ভিতরে লিখি। আর একটা আছে এক্সট্রা সিএসএস পেজে লিখি আমরা তিন ভাবে। একটাকে বলা হয় ইন্টারনাল, এক্সটার্নাল, আর একটাকে বলা হয় ইনলাইন। ঠিক আছে, তো আমরা এক্সটার্নাল সিএসএস এ আমরা দেখছি যে ব্যাকগ্রাউন্ড কিভাবে ব্যবহার করা যায়। ব্যাকগ্রাউন্ডের কাজটা কি, কোনো আমরা একটা সেকশনের একটা লেখার আমরা হচ্ছে যে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেব, একটা ইমেজ দেব, সেই ক্ষেত্রে আমরা হলো যে ব্যাকগ্রাউন্ড ব্যবহার করব এই সিএসএস এর ব্যাকগ্রাউন্ড প্রপার্টিগুলো। তো ব্যাকগ্রাউন্ড প্রপার্টিগুলো শুধু যদি আপনি কালার ব্যবহার করেন, তাহলে আপনার নিচের দিকের এগুলো আপনার শেখার দরকার নাই এবং জানারও দরকার নেই, কিন্তু এগুলো আমাদের লাগবে। কিন্তু যদি আপনি ব্যাকগ্রাউন্ড হিসাবে কোনো ইমেজকে রাখেন, তাহলে আমাদের রিপিট, অ্যাটাচমেন্ট, ফি, পজিশন, ব্যাকগ্রাউন্ড সাইজ, এই জিনিসগুলো আমাদের লাগবে। ঠিক আছে, তো আজকে আমরা দেখব যে বর্ডার, সিএসএস এর বর্ডার আমরা দেখব। তো বর্ডারের আসলে কাজটা কি? যেমন এই যে এইটা একটা যে সেকশনটা দেখা যাচ্ছে আমাদের এই ব্যাকগ্রাউন্ডের, এই সিএসএস ব্যাকগ্রাউন্ডের, দেখবেন যে এই যে চতুর্দিকে একটা কালো একটা বর্ডার দেওয়া আছে, একটা বর্ডার দেওয়া আছে। এটাকেই বর্ডার বলা হয়। আমরা যেটা হলো যে খাতার মধ্যে মার্জিন টানছিলাম এর আগে, আমরা এখনো যে মার্জিনের মতো টানি, সেটাই হলো আসলে বর্ডার টানি। আমরা যে দাগটা দেই, ডাবল দাগ, পেন্সিল দিয়ে অথবা মার্কার দিয়ে যে একটা খাতার মধ্যে লম্বা লম্বি আমরা দাগ টানি, সেটাই হচ্ছে যে একটা বর্ডার, তাই না? তো ওই রকমই আমাদের ওয়েবসাইটেও বর্ডার দরকার হবে। যেমন এই যে অ্যাডগুলো যেগুলো দেখা যাচ্ছে, এখানে কালো একটা করে বর্ডার দেখা যাচ্ছে, এগুলো কালো বর্ডার দেওয়া যাচ্ছে। তো এই বর্ডারগুলো কিভাবে দেয় সেটা আমাদের শিখতে হবে। বর্ডারগুলো কিভাবে দেয় সেটা আমাদের শিখতে হবে। ঠিক আছে, তো এই যে বর্ডার শেখার জন্য আমাদের হচ্ছে সিএসএস বর্ডার্স, এখানে গেলে আমরা সবগুলোই পাবো। তো সিএসএস বর্ডারের মধ্যে তিনটা জিনিস থাকে মেইনত। একটা আছে বর্ডারের উইডথ, বর্ডারটা কত পুরুত্ব হবে, মোটা হবে সেটা। বর্ডারের একটা কালার থাকবে। আর একটা আছে যে বর্ডারের স্টাইল থাকবে। স্টাইল বলতে আপনার বর্ডারটা এরকম সলিড হবে নাকি আমরা অনেকেই ডট ডট দিয়ে বর্ডার রাখি, অনেক সময় আমরা ড্যাশ ড্যাশ চিহ্ন দিয়ে বর্ডার দেই। এরকম বিভিন্ন ধরনের বর্ডারের স্টাইল আছে। আবার বর্ডারের কালার দেব আমরা, বর্ডার হচ্ছে রেড, গ্রিন, ব্লু, ইয়েলো, বিভিন্ন রঙের আমরা কালার ব্যবহার করব। আবার বর্ডারের কত বড় মোটা হবে, একদম চিকন হবে, 1 পিক্সেলের চিকন নাকি 2 পিক্সেলের চিকন হবে, নাকি অনেক মোটা হবে, সেই বর্ডারের উইডগুলো আমরা বলবো। আমাদের বর্ডারগুলো বিভিন্ন স্টাইলের দরকার হবে। যেমন চারদিকে সেম বর্ডার, এই যে প্রথমে যে বর্ডারটা দেওয়া আছে অল সাইড, এখানে চারদিকেই সেম বর্ডার দেওয়া আছে। নিচের আর একটা যেটা দেখতেছি, এটাতে শুধুমাত্র রেড বর্ডার বটম, এটা হচ্ছে যে বটম বর্ডার। নিচের দিকে শুধুমাত্র এই লেখাটার নিচের দিকে একটা লাল বর্ডার দেওয়া আছে। আবার নিচে আর একটা বর্ডার দেখা যাচ্ছে, এটা চতুর্দিকে বর্ডার দেওয়া আছে, কিন্তু কর্নারগুলো একটু বাঁকা করা, এই যে কর্নারগুলো গোল করা আছে। হ্যাঁ, এটাকে রেডিয়াস বলা হয়। এই যে গোল যেটা আছে এটাকে রেডিয়াস বলা হয়। আবার এখানে যেটা আছে সেটা আবার লেফটে দেওয়া, মানে এখানে দেওয়া আছে নিচের দিকে, আর এখানে দেওয়া আছে হলো যে লেফটে। আমাদের কোনো বর্ডার দেওয়া থাকবে এরকম টপে দেওয়া থাকবে, এই উপরটাকে টপ বলা হয়, হ্যাঁ, নিচেরটাকে বটম বলা হয়। তারপর এই সাইডটাকে বলা হয় লেফট, এদিকের যে সাইডটা আছে এটাকে বলা হয় রাইট। মানে আমাদের সাইড মোটামুটি চারটে, একটা হলো যে টপ, একটা বটম, একটা লেফট, একটা রাইট, মানে উপর নিচ আর ডান বাম যেটা। এই হলো যে চারটা দিক আমাদের মনে রাখতে হবে, যে আমাদের চারটা দিক থাকে সবসময়। একটা দিক হলো যে টপ, একটা হলো যে বটম, একটা লেফট, আর একটা হচ্ছে রাইট। আপনি যে কোনো দিকেই আপনি এরকম বর্ডারগুলো দিতে পারবেন। হ্যাঁ, এইগুলো বর্ডার নিয়ে আলোচনা এবং বর্ডার কেন ব্যবহার করবেন। আপনি যে কোনোখানেই এরকম দরকার হবে যে আমি একটা লেখা দিলাম, তার নিচে আমার একটা বর্ডার দরকার। হ্যাঁ, এই কাজগুলোর জন্য। তো বর্ডার কিভাবে আপনি ব্যবহার করবেন, আমরা যেমন ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে আমরা লিখছিলাম ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার কোলন দিয়ে কালারের একটা নাম দিছিলাম। তো এই বর্ডারের ক্ষেত্রে আপনি কিভাবে ইউজ করবেন। আবার বর্ডার আমাদের যেটা আমি বললাম যে আপনি এরকম সলিড একটা বর্ডার দিবেন। আবার আমি যদি ডট ডট করে দেই,
আমি যদি ড্যাশ ড্যাশ বর্ডার দেই, হ্যাঁ, আমরা খাতায় যেরকম বর্ডার গতানুগতিকভাবে আর্ট করি অথবা দেই, সেই রকমই যদি আমি বর্ডারটা দিতে চাই তাহলে আমাকে কি করতে হবে? আবার অনেকে আমরা যখন পেন্সিল দিয়ে বর্ডার টানি তখন দুইটা বর্ডার টানি, আমরা পাশাপাশি দুইটা থাকে চিকন করে, হ্যাঁ, ওগুলোকে ডাবল বর্ডার বলা হয়। আমরা আপনাদের হলো যে গতানুগতিক জীবনে যেই বর্ডারগুলো নিয়ে কাজ করছেন, যেগুলো আপনাদের খাতার মধ্যে লিখছেন, আপনারা সেই জিনিসগুলোই ওয়েবেও শিখতেছেন। এখানে কঠিন বলতে কোনো কিছু নাই এবং আপনাদের জানার বাইরেও কোনো কিছু নাই, সবগুলো আপনারা জানেন, বাট সেটা হলো যে এখন আমরা ওয়েবের ক্ষেত্রে জানতেছি, এই হলো যে তফাৎটা, ঠিক আছে? তো বর্ডারের বিভিন্ন ধরনের স্টাইল আছে, যেমন বর্ডারের স্টাইল হলো এটাকে বলা হয় ডট। এই যে ডট, আমরা যদি ডট ডট বর্ডার চাই তাহলে এই ডটেড লাগবে। আর আপনি যদি ড্যাশের মতো বর্ডার চান তাহলে যে ড্যাশ এটা লিখতে হবে। যদি আপনি সলিড বর্ডার, এই যে এগুলাকে সলিড বর্ডার বলা হয়, এরকম চিকন, তাহলে এরকম সলিড, এই সলিড লাগবে। যদি আপনি ডাবল চান ডাবল লাগবে। আর যদি আপনি গ্রোপ চান যে একটু আমার শ্যাডো টাইপের হবে, তাহলে এই বর্ডারগুলো ব্যবহার করতে পারেন। তো এখানটার মধ্যে সবচেয়ে আপনার বেশি যে ব্যবহার হবে যেই বর্ডারগুলো, সেগুলো হচ্ছে আপনার এই যে ডট বর্ডার, ড্যাশ বর্ডার, সলিড বর্ডার, ডাবল বর্ডার, ঠিক আছে? আর অনেক সময় বর্ডার নান, এটা বেশি লাগবে। বাকি যেগুলো আছে এগুলা তেমন আপনার 3Dর ক্ষেত্রে লাগে, তেমন আপনার বেশি একটা প্রয়োজনে লাগবে না। কিন্তু সবগুলো বর্ডারেরই দেওয়ার সিস্টেমটা একই, সবগুলো বর্ডারের দেওয়ার সিস্টেমটা একই। আমি সবগুলোই আপনাদেরকে দেখাবো না, আমি মাত্র কয়েকটা বর্ডার দেখাবো, বাকিগুলো হলো যে আপনাদেরকে বাসায় প্র্যাকটিস করতে হবে। তো এই বর্ডারগুলো কিভাবে লিখবো আমরা? বর্ডারের প্রপার্টিটা কি? বর্ডারের প্রপার্টিটা এরকম, আপনার যদি একটা ট্যাগ থাকে, সেই ট্যাগের আমরা একটা ক্লাস নেব। এই যে ডট, যদি সিএসএস এর ক্ষেত্রে ডট থাকে তাহলে আমরা কি বুঝি? ক্লাস বুঝি। ক্লাসের এখানে আমাদের কি থাকবে? ডিক্লারেশন এরিয়া। এই ডিক্লারেশন এরিয়ার ভিতরে বর্ডার স্টাইল ডট, এই যে বর্ডার স্টাইল এখানে ডটেড, তাহলে চতুর্দিকে একটা ডট বর্ডার আসবে, আমাদের 1 পিক্সেলের একটা ডিফল্ট বর্ডার চলে আসবে। হ্যাঁ, তো এগুলা কিভাবে দেয় সেই জিনিসগুলো আমরা এখন একটু দেখব। এটা হচ্ছে যে আমাদের এইচটিএমএলটা, আর এটা হলো যে আমাদের একটা সিএসএস। আচ্ছা, আমাদের লেফটে আমরা এইচটিএমএলটা রাখছি, আর রাইটে আমরা সিএসএসটা রাখছি, ঠিক আছে? এখন আমরা লেফটে আমি সিএসএসটা, রাইটে এইচটিএমএলটা রাখছি। এখন আমাদের যে এইচটিএমএলটার ডিজাইনটা আছে সেটা যদি আমি একটু ওপেন করি, এই যে এখানে এই ডিজাইনটা আমাদের ছিল, টেক্সটগুলো ছিল, তা আমি এখন পূর্বের যে কোডগুলো ছিল এগুলো আমি সব রিমুভ করাই দিচ্ছি, এগুলো সব রিমুভ করাই দিচ্ছি। আমাদের সিএসএস বডি, মোটামুটি আমাদের এই যে, আমি যদি এই শিরোনাম যেটা আছে এই শিরোনামটা আমি চতুর্দিকে একটা বর্ডার দেব, চতুর্দিকে একটা বর্ডার দেব, তাহলে এটা এরকম যে আপনি যদি এক্সটার্নাল সিএসএস এ লেখেন, সেই এক্সটার্নাল সিএসএস আমাদের এটা স্টাইল ডট সিএসএস, তা আমি যদি এইটাতে কোনো একটা বর্ডার দিই, H1 এর একটা আমাদের ক্লাস নাম দেওয়া আছে যে IDE1, তা আমরা যদি ক্লাস লিখি HTML এ, তাহলে আমাদের সিএসএস এর ক্ষেত্রে সেটা কি হয়? ডট দিতে হয়, তার সামনে একটা ডট দিতে হয়, এরকম, ঠিক আছে? যেমন বর্ডার বললাম যে বর্ডার স্টাইল, আপনি দিলেন যে সলিড, দেখেন চতুর্দিকে একটা বর্ডার আসছে সলিড কালারের, বর্ডার স্টাইল সলিড, এটাকেই সলিড বলা হয়, যেখানে হলো যে একদম প্লেন একটা কালার আসে। তো এইটা আমাদের চতুর্দিকে আসছে, এই যে চতুর্দিকে আসছে, এবং এটা কালো একটা বর্ডার আসছে। আপনি চাইলে এই বর্ডারের কালারটাও চেঞ্জ করাই দিতে পারেন, এরকম করে বর্ডার কালার রেড, লাল কালারে হবে আপনার, এই যে লাল কালারে আসলো। আপনি যদি চান যে এই বর্ডারটা আমার একটু মোটা হবে, যেই পুরুত্বটা আছে এর থেকে একটু মোটা হবে, তখন আপনি এরকম করে দিতে পারেন যে বর্ডার ওয়েট 5 পিক্সেল, ঠিক আছে? 5 পিক্সেল,
এই যে একটু মোটা হয়েছে না, আপনি যদি আরো একটু মোটা চান তাহলে আরো একটু পিক্সেল বাড়াই দেন, এখানে 15 পিক্সেল। এটা হলো যে পুরোটাই আমাদের একটা বর্ডার। তা আপনি এরকম বর্ডারটা চতুর্দিকে দিতে পারবেন। তো এটা সিকোয়েন্সটা হলো যে এরকম, আগে বর্ডারের উইডথটা দেবো আমরা, তারপরে আমরা বর্ডারের স্টাইলটা, তারপরে বর্ডারের কালারটা। এইটা হলো যে নিয়ম বর্ডার দেওয়ার। এই নিয়মটার জন্য হলো যে যদি আপনি এরকম করে বর্ডার লেখেন তাহলে আপনাকে 3বার লিখতে হবে। এই যে এখানে 3টা লাইন লিখলাম, এই নিয়মটার একটা শর্ট হ্যান্ড মেথড আছে। এই নিয়মটারই একটা শর্ট হ্যান্ড মেথড আছে। শর্ট হ্যান্ড মেথড কোনটাকে বলা হয়? যে সংক্ষেপে কিভাবে এই 3 লাইনকে সংক্ষেপে আমরা কিভাবে এক লাইনে লিখতে পারি। ঠিক আছে, এর জন্য আপনাকে যেটা করতে হবে যে বর্ডার শুধুমাত্র একবার বর্ডার হবে। আগেরটাতে ছিল যে বর্ডার উইথ 15 পিক্সেল, কত বড় মোটা হবে 5 পিক্সেল, বর্ডারের স্টাইল সলিড, বর্ডারের কালার রেড। তো আমি এরকম প্রত্যেকবার বলবো না যে বর্ডার কত বড় মোটা, কত স্টাইল, কোন কালার, এরকম আমি বলবো না। আমি এক লাইনেই কিভাবে বলতে পারি তার একটা সলিউশন আছে। সেটা হলো যে এরকম, তখন আপনাকে শুধু বর্ডার লিখতে হবে, বর্ডার লিখে কোলন, এখানে লিখতে হবে 5 পিক্সেল, প্রথমে লিখতে হবে ওয়েট, এটা লিখতে হবে, তারপরে দিতে হবে বর্ডারের স্টাইলটা, কি স্টাইল আপনি চাচ্ছেন, স্পেস দিয়ে লিখতে হবে। দিলাম যে সলিড, সলিড। তারপরে আপনি কি কালার চাচ্ছেন, আমি চাচ্ছি যে ব্লু, BLUE ব্লু। এরকম করে এইখানে যেটা 3 লাইনে আপনি কোড করছিলেন সেই কোডটা আপনি এক লাইনেই করে দিলেন, সেই কোডটা আপনি এক লাইনে করে দিলেন। এখন যদি আপনি চান ব্লু কালারের একটা বর্ডার আসছে, ঠিক আছে, আপনি এভাবেও বর্ডার লিখতে পারেন, আপনি এক লাইনে এরকম করেও বর্ডার লিখতে পারেন। বর্ডার লেখার নিয়মই হলো যে এরকম, যে ভাই শুধুমাত্র বর্ডার লিখলেই চলবে? হ্যাঁ, শুধুমাত্র বর্ডার লিখলেই চলবে। এই 3টার পরিবর্তে এটা শুধুমাত্র বর্ডার লিখলেই চলবে। ঠিক আছে, এখন আমাদের যেহেতু এইরকম করে বর্ডার দিলাম, সেক্ষেত্রে আমাদের হলো যে চতুর্দিকে বর্ডারটা আসছে, এই যে চতুর্দিকে বর্ডারটা আসছে। এখন আমাদের প্রশ্ন থাকতে পারে যে ভাই আমি শুধুমাত্র নিচে বর্ডার দেব, আমি শুধুমাত্র নিচে বর্ডার দেব, অথবা ভাই আমার এখানে তো সলিড কালারের বর্ডার আসছে, আপনি এখানে সলিড স্টাইল দিয়েছিলেন। এই যে এখানে প্রথমের যে এই শর্ট হ্যান্ড মেথডের প্রথমে 5 পিক্সেল, এটা হলো যে হোয়াইট, এইটা দিতে হবে আগে। এই যে এখানে যেমন আমি সিকোয়েন্স লিখছি না, বর্ডার উইথ, বর্ডার স্টাইল, বর্ডার কালার, এখানেও সেম সিকোয়েন্সটা মেনে চলতে হবে। এইটার ক্ষেত্রে সিকোয়েন্স না মানলেও হয়, যদি আপনি ইন্ডিভিজুয়ালি লিখে দেন তাহলে সিকোয়েন্সের কোনো দরকার নেই। কিন্তু যদি আপনি শর্ট হ্যান্ড মেথডে লেখেন তাহলে আগে হোয়াইট দিতে হবে, তারপর সলিড স্টাইল দিতে হবে, তারপরে কালার দিতে হবে। আপনি এই স্টাইলটা বিভিন্ন স্টাইল দিতে পারেন, যেমন আপনি সলিড বলতে সরাসরি একটা রেখা এরকম বর্ডার, আপনি যদি চান যে ডট বর্ডার আসবে, চতুর্দিকে ডট 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 এরকম বর্ডার আসবে। আপনি যদি চান যে ড্যাশ বর্ডার, তাহলে আপনি এরকম ড্যাশ চাবেন। আপনার যেরকম বর্ডার দরকার সেরকমই পাবেন। তারপরে হচ্ছে ডাবল, এই নামগুলো কই পাবেন? এই নামগুলো এখান থেকে সবগুলোই প্র্যাকটিস করবেন। এই যে এখানে যতগুলো নাম আছে না, সবগুলো নামেই আপনাকে প্র্যাকটিস করতে হবে। নান বলতে বর্ডার থাকবে না, নান বলতে থাকবে না। এই যে আমার চতুর্দিকে ডাবল ডাবল বর্ডার আসছে, একটা বর্ডারের পাশে আর একটা বর্ডার। ঠিক আছে, এখন আসি, আমার হলো যে সলিড বর্ডারেই থাক, আমার বর্ডারটা সলিডেই আছে, কিন্তু আমি চাচ্ছি যে ভাই আমি চতুর্দিকে আমি বর্ডার চাই না, আমি চাই হলো যে শুধুমাত্র নিচের দিকে বর্ডার থাকবে, শুধুমাত্র নিচের দিকে বর্ডার থাকবে। তখন আমি কি করব? অথবা ভাই আমার চতুর্দিকেই বর্ডার থাকবে, টপে বর্ডার থাকবে না, তখন কি করব? তাহলে আপনি চতুর্দিকে বর্ডার দেন, এরকম করে চতুর্দিকে বর্ডার দিয়ে নিচে আর একবার লেখেন, ওভাররাইট করেন যে বর্ডার টপ, এরকম করে যে নান, বর্ডার টপ নান, তাহলে টপ থেকে এটা মুছে যাবে। দেখেন টপ থেকে নাই। আপনি এরকম বলতে পারবেন, যে কোনো দিকে মুছে দিতে পারবেন। বর্ডার বটম, নিচের দিকে, এটা উপরেরটাকে টপ বলা হয়, নিচেরটাকে বটম বলা হয়। আপনি যদি বটম লেখেন তাহলে নিচেরটা থাকবে না। আপনি যদি বলেন যে বর্ডার লেফট নান, তাহলে এই বর্ডার লেফটটা উঠে যাবে, এই যে উঠে যাবে। আপনি যদি চান যে বর্ডার রাইট, আপনি লেফটের সাথে রাইটেরটাও আপনি নান করাই দেবেন, লেফটের সাথে রাইটেরটাও আপনি নান করাই দেবেন। তাহলে এখানে লিখে দেবেন রাইট।
লেফটের সাথে হলো যে তখন রাইটেরটাও আপনি নান করাই দিবেন, ঠিক আছে। আপনি এই কাজগুলো আবার এরকম করে যে আমি কি এখানে যে একটা নিয়ম ছিল যে তিন দিকেই তিনটে স্টাইল লিখতে হয়, এখানে তিনবার লাইন লিখতে হয়, তিনটে স্টেটমেন্ট লিখতে হয়, এরকম কি আমি ইন্ডিভিজুয়াল বর্ডার দিতে পারবো? হ্যাঁ, তার জন্য আপনি ইন্ডিভিজুয়াল বর্ডারও দিতে পারবেন। আমি এগুলো কমেন্ট করে রেখে দিই। আপনি যে কোনো একদিকে বর্ডার দিতে পারবেন। সেটা কীরকম করে? যদি আপনি এই স্টাইল দিতে চান, এই যে এই স্টাইল তিনটার ক্ষেত্রে, তাহলে এরকমই লিখতে হবে যে বর্ডার উইথ টপ। টপটা আগে হয়, এই যে এখানে দিতে হয় টপ, বর্ডার টপ উইথ বর্ডার স্টাইল বর্ডার কালার। এই যে টপের দিকে শুধুমাত্র এখন আপনি টপে পাবেন, এই কাজটুকু টপে পাবেন। দেখি এখন আসে কিনা। এই দেখেন শুধুমাত্র উপরে আসছে। আপনি শুধুমাত্র নিচেও দিতে পারবেন। এখানে বটমের টপের জায়গায় এখানে বটম লিখে দেন, BOTTOM, বটম। তাহলে এগুলোতে সবগুলোতেই বটম লিখতে হবে, তাহলে শুধুমাত্র নিচের দিকে বর্ডারটা পাবেন। আপনি এখানে যদি বর্ডার লেফট লিখে দেন তাহলে লেফটে পাবেন শুধু। যদি আপনি রাইটে লিখে দেন রাইট, শুধু রাইটেই পাবেন। এইটারও একটা শর্ট হ্যান্ড পদ্ধতি আছে। এই যে এখানে যে 3 লাইন লিখলাম, এটারও একটা শর্ট হ্যান্ড পদ্ধতি আছে। সেটা কি? এরকম যে বর্ডার শুধুমাত্র টপ, শুধুমাত্র টপ, অথবা শুধুমাত্র বটম, অথবা শুধুমাত্র লেফট, অথবা শুধুমাত্র রাইট। উইথ আর লেখার দরকার নাই। মানে এই যে প্রথমের যে এই যে আমাদের যে স্টেটমেন্টটা লিখছিলাম, এই যে শুধুমাত্র বর্ডার দিয়ে, বর্ডার 5 পিক্সেল সলিড ব্লু, এটা কি হয়? শুধু বর্ডার লিখলে চতুর্দিকেই আসে। আর যখন আপনি একটা দিক বলে দেবেন যে বর্ডার টপ, আমি শুধুমাত্র উপরটাকেই ইন্ডিভিজুয়াল বলে দিলাম যে শুধু বর্ডার টপেই আসবে। যেমন কত পিক্সেল আসবে, আগে উইথ দিতে হয়, এখানে দেন 2 পিক্সেল, তারপরে স্টাইল দিতে হয়, আপনি বললেন যে সলিড, তারপরে কালার দিতে হয় যে রেড। এই যে এরকম করে, এটা ইন্ডিভিজুয়াল দিক দেওয়া, এটা ইন্ডিভিজুয়াল। আপনি চাইলে এখানে 5 পিক্সেল দিতে পারেন, 7 পিক্সেল দিতে পারেন, আপনার যত ইচ্ছা তত আপনি দিতে পারবেন। এরকম করেই হলো যে আপনি বর্ডারগুলো দিতে পারবেন, এরকম করেই বর্ডারগুলো আপনি দিতে পারবেন। আচ্ছা, এখন হলো যে আপনার যতগুলো বর্ডার আছে, যে কোনো ট্যাগে অথবা যে কোনো ডিভে আপনি এই বর্ডারগুলো ইউজ করতে পারবেন। আপনি যদি চান যে ভাই আমি এই যে প্যারাগ্রাফ যেটা আছে, এই প্যারাগ্রাফটা চতুর্দিকে আমি বর্ডার দেব, তাহলে কি হবে? এরকম একটা সিলেক্টর লাগে আমাদের, পি সিলেক্টর। আমি যদি বর্ডার দিই এরকম শুধু বর্ডার দিলে কি হবে? চতুর্দিকে আসবে। এই যে 2 পিক্সেল সলিড, আমি কালার কোড যদি ব্যবহার করি FF, লাল কালার আসবে চতুর্দিকে, ঠিক আছে। আপনি যদি চান যে শুধু টপে আমি বর্ডার দেখবো, তাহলে কি দিতে হবে? হাইফেন টপ। আপনি যদি চান যে লেফটে দেবো আমি, তাহলে এখানে লিখতে হবে লেফট। আপনি যদি চান যে রাইট, তাহলে এখানে লিখতে হবে রাইট। আপনি যদি চান যে বটমে, তাহলে এখানে লিখতে হবে বটম, নিচের দিকে, ঠিক আছে। এরকম করে লিখতে হবে। আপনি যদি চতুর্দিকেও থাকে, এরকম চতুর্দিকে থাকলো সমস্যা নাই। আপনি এখন চাচ্ছেন যে আমার এই যে নিচের দিকের যে বর্ডারটা, এইটা সেম কালারেরই হবে, সমস্যা নাই, কিন্তু একটু মোটা হবে। চতুর্দিকে আছে থাক, সমস্যা নেই, একটু মোটা হবে। তাহলে আপনি নিচের লাইনে আবার এটাকে ওভাররাইট করতে পারবেন। ওভাররাইটটা কীরকম? যে বর্ডার বটম, এখানে বর্ডার লিখে নেই, বর্ডার বটম, এখানে আপনি 5 পিক্সেল 10 পিক্সেল যত দেন, বর্ডার বটম উইথ। শুধু আমি পুরুত্বটার কথা বলতেছি যে আমি শুধু নিচের এটা একটু মোটা করব, শুধু আমি বর্ডার বটমটা উইথটা বাড়াই দিলাম, বাকি যেগুলো আছে সেটা এই লাইন থেকেই পেয়ে যাবে। আপনি যে কোনো সময় যে কোনো দিকে আপনার বর্ডারের উইথ অথবা বর্ডারের কালারটা অথবা বর্ডারের যে স্টাইলটা যে কোনো সময় আপনি চেঞ্জ করতে পারেন। এগুলাই হলো যে বর্ডার দেওয়ার নিয়ম এবং বর্ডারের কাজ। আপনি বিভিন্ন কাজে আমাদের এই ধরনের বর্ডারগুলো দরকার হবে, ঠিক আছে। কারো এটাতে সমস্যা আছে?